আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি নুসরাত। শুরুতেই সংবাদ শিরোনাম। সেনাবাহিনীর অভিযানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসা থেকে ৯২০ কোটি টাকা উদ্ধার। গোটা দেশ স্তব্ধ। বাংলাদেশের রাজনৈতিক অঙ্গন, প্রশাসন এবং সাধারণ মানুষ সবার মুখে আজ একটাই খবর। সেনাবাহিনীর বিশেষ অভিযানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসভবন থেকে উদ্ধার হয়েছে অবিশ্বাস্য পরিমাণ অর্থ। সংখ্যাটি শুনলেই চোখ কপালে উঠবে। ৯২০ কোটি টাকা। বিস্তারিত জানার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাশের বেল আইকনটি অন করে রাখুন। সামনে আরও চমকপ্রদ খবর আসছে, যা মিস করতে চাইবেন না। এমন বিপুল অর্থ উদ্ধারের ঘটনায় দেশজুড়ে সৃষ্টি হয়েছে তুমুল আলোড়ন। অনেকে বলছেন, স্বাধীনতা পরবর্তী সময়ে এত বড় অঙ্কের নগদ অর্থ একসাথে উদ্ধার হওয়ার ঘটনা এই প্রথম। প্রশ্ন উঠছে, এত টাকা কিভাবে এলো, কারা দিল, আর কোথায় ব্যবহার হওয়ার কথা ছিল? বিশেষ গোয়েন্দা তথ্যের ভিত্তিতেই সেনাবাহিনীর একটি টাস্ক ফোর্স রাজধানীর একটি অভিজাত এলাকায় অবস্থিত ওই উপদেষ্টার বিলাসবহুল বাসভবনে হানা দেয়। অভিযানটি চলে গভীর রাত থেকে ভোর পর্যন্ত। একের পর এক কক্ষ, লকার এবং গোপন সিন্দুক খুলতে খুলতে সেনা সদস্যরা হতবাক হয়ে যান। প্রতিটি সিন্দুকেই টাকার বান্ডেল, ডলার ভর্তি ব্যাগ এবং স্বর্ণের বার পাওয়া যায়। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, দৃশ্যটি ছিল যেন সিনেমার মতো। এক পাশে নগদ টাকার পাহাড়, অন্য পাশে বিদেশি মুদ্রা এবং অলংকার। এত পরিমাণ সম্পদ দেখে অভিযানে অংশ নেওয়া সদস্যরাও বিস্মিত হন। উদ্ধারকৃত অর্থ এত বেশি ছিল যে হাতে গোনার কোনো উপায়ই ছিল না। বাধ্য হয়ে সেনা সদস্যরা নিয়ে আসেন বিশেষ মানি কাউন্টিং মেশিন। ঘণ্টার পর ঘণ্টা ধরে টাকা গোনার পর প্রকাশ পায় ভয়ঙ্কর হিসাব, ৯২০ কোটি টাকারও বেশি। শুধু তাই নয়, উদ্ধারকৃত মুদ্রার মধ্যে ডলার, পাউন্ড, রুপি ও রিয়ালও রয়েছে। খবরটি প্রকাশের পর মুহূর্তেই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়ে যায়। ফেসবুক, টুইটার এবং ইউটিউবে ঝড় বয়ে যায় আলোচনা সমালোচনার। একজন মন্তব্য করেছেন, দেশে যেখানে নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া, সাধারণ মানুষ চাল ডাল কিনতে হিমশিম খাচ্ছে, সেখানে মির্জা ফখরুল ইসলাম আলমগীরের বাসায় ৯২০ কোটি টাকা প্রমাণ করে দুর্নীতি কতটা ভয়ঙ্কর। অন্যজন লিখেছেন, এই টাকা দিয়ে দেশের হাসপাতালগুলো আধুনিক করা যেত, গ্রামে গ্রামে স্কুল কলেজ গড়া যেত, অথচ কিছু দুর্নীতিবাজের কারণে দেশ পিছিয়ে পড়ছে। বিরোধী দলগুলো একে বিএনপির দুর্নীতির নগ্ন উদাহরণ হিসেবে বর্ণনা করেছে। তারা দাবি করছে, এটি কেবল একজন রাজনৈতিকবিদের সম্পদ নয়, বরং এর পেছনে একটি বিশাল চক্র সক্রিয়। অন্যদিকে সরকারি মহল বিষয়টি নিয়ন্ত্রণে রাখতে ব্যস্ত। তবে জনমনে প্রশ্ন জেগেছে, এত অর্থ শুধুই ব্যক্তিগত, নাকি আরও বড় কোনো সিন্ডিকেট এর সাথে জড়িত? সেনাবাহিনী জানিয়েছে, উদ্ধারকৃত অর্থ রাষ্ট্রীয় কোষাগারে জমা দেওয়া হয়েছে। একই সাথে উচ্চ পর্যায়ের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে, যারা ঘটনার পেছনের মূল হোতাদের খুঁজে বের করবে। সেনা সূত্র আরও ইঙ্গিত দিয়েছে, এ অভিযানের মাধ্যমে শুধু শুরু হয়েছে। সামনে আরও বড় বড় অভিযান আসতে পারে, যেখানে আরও চাঞ্চল্যকর তথ্য প্রকাশিত হওয়ার সম্ভাবনা রয়েছে। দেশের সাধারণ মানুষ এখন চায়, শুধু টাকার পাহাড় দেখানো নয়, এর সাথে জড়িত সকল দুর্নীতিবাজকে বিচারের মুখোমুখি করা হোক। কারণ আগেও বহুবার দেখা গেছে, অর্থ উদ্ধারের ঘটনা আলোচনায় এলেও শেষ পর্যন্ত প্রকৃত অপরাধীরা শাস্তি পায় না। এবার জনগণের প্রত্যাশা, দুর্নীতির এই অন্ধকার সাম্রাজ্য ভেঙে দেওয়া হোক। ৯২০ কোটি টাকা, একটি সংখ্যাই গোটা দেশকে নাড়িয়ে দেওয়ার জন্য যথেষ্ট। সেনাবাহিনীর এই অভিযান প্রমাণ করেছে, দুর্নীতি কেবল গুজব নয়, বরং বাস্তবতার নির্মম চিত্র। এখন দেখার বিষয়, রাষ্ট্র কি সত্যিই দুর্নীতিবাজদের বিরুদ্ধে কঠোর অবস্থান নেবে, নাকি আবারও ধামাচাপা পড়ে যাবে?